আচ্ছা, সো এখানে আমরা 3 নাম্বার ম্যাথটা প্রুফ করলাম যে এক্স ওয়াই জেড ইকুয়ালস হচ্ছে 1 আসে। সিম্পলি জাস্ট ভ্যালু বসাবো, দেন পাওয়ার দুইটা সেম সেম দেখাবো আর কি। আচ্ছা, এর পরের ম্যাথে চাই। আমাদের পরের ম্যাথে বলছে 7-1 যে এক্স ইন্টু কিউবিক রুট অফ এ, ওয়াই ইন্টু কিউবিক রুট অফ বি, জেড ইন্টু কিউবিক রুট অফ সি ইকুয়ালস 0, ডে স্কোয়ার হচ্ছে বিসির সমান, তো শো দ্যাট এটা ট্রু। আচ্ছা, 7-1, সো এটা দেখি। আচ্ছা, 7-1-এ বলছে যে এইটা ট্রু আর এইটা ইকুয়ালস 0 আর এইটা ইকুয়ালস বিসি, এ স্কোয়ার ইকুয়ালস বিসি, সো শো করতে বলছে এটা। তো কিভাবে করা যায়? তো এক্স ইন্টু হচ্ছে কিউবিক রুট অফ এ প্লাস ওয়াই ইন্টু কিউবিক রুট অফ বি প্লাস জেড ইন্টু কিউবিক রুট অফ সি ইকুয়ালস হচ্ছে 0। তো এখানে তুমি প্রুফ দেখে বুঝতে পারবা যে তোমার হচ্ছে এর উপরে কোনো পাওয়ার দরকার নেই আর এক্স এর উপর দরকার হচ্ছে এটা কিউব। তাহলে তোমার বোথ সাইডে কিউব করে দিলে হয়তো বেটার হয়, তাই না? এরকম একটা আমাদের অ্যাজাম্পশন আসতে পারে। বোথ সাইড কিউব করে দিলে অবভিয়াসলি হবে, বাট 3টা টার্মের কিউব করা অনেক টাফ। ওকে, অনেক বেশি ক্যালকুলেশন। তো যেটা করতে পারি আমরা হচ্ছে যে কোনো দুইটাকে এক পাশে রেখে আরেকটা অন্য পাশে নিয়ে তারপর কিউব করতে পারি। সো এইভাবে লিখলাম, অ্যান্ড দেন আমি বোথ সাইডে কিউব করে দেব। আচ্ছা, সো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। সো এ কিউব, এটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার তারপর হচ্ছে, আচ্ছা এখানে স্কোয়ারটা ভেবে দিই, 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস জেড কিউব, মাইনাস জেড কিউব রুট, মাইনাস জেড কিউব না, এটা হচ্ছে মাইনাস জেড কিউবিক রুট অফ সি। এখানে কিউবটা আসলে এই রুট সি এর সাথে এখানে, সো মাইনাস জেড ইন্টু রুট সি হোল কিউব। সো এটা হবে মাইনাস কিউব হচ্ছে মাইনাস, জেড কিউব হচ্ছে জেড কিউব, আর কিউবিক রুট সি এর কিউব হচ্ছে সি, সো এটা আসবে মাইনাস জেড কিউব সি। আচ্ছা, তারপর এটা কিউব করে দিলে পাওয়া যাবে এ এক্স কিউব। এইটা এখন স্কোয়ার করতে হবে, তো 3 এটা স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার আর এ টু দি পাওয়ার 2/3 আসে। একবারে লিখলাম কারণ কিউবিক রুট অফ এ হচ্ছে এ টু দি পাওয়ার 1/3, তো সেটার আবার স্কোয়ার যদি করো তাহলে আসবে হচ্ছে এ টু দি পাওয়ার 2/3, আর এখানে আসবে হচ্ছে ওয়াই ইন্টু কিউবিক রুট অফ বি, মানে বি টু দি পাওয়ার 1/3 লেখা যায় এটাকে, প্লাস এখান থেকে আসবে 3 এক্স এ টু দি পাওয়ার 1/3, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বি টু দি পাওয়ার 2/3, প্লাস এটা আসে বি ওয়াই কিউব, আর এটা আসে হচ্ছে মাইনাস সি জেড কিউব। তাহলে দেখো আমাদের এই মাইনাস সি জেড কিউবটা যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে এটা প্লাস সি জেড কিউব হয় আর এই পাশে 0 দাঁড়ায়। তো আমাদের প্রুফে যে জিনিসটা চাইছে অলমোস্ট সেটার কাছাকাছি আমরা চলে আসছি। এই যে এই টার্মটা, এই টার্মটা আর এই টার্মটা, তো এই 3টা টার্মের সাম তাহলে কত? এইটুককে আমাদের রাইট সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এইটুককে রাইট সাইডে নিব কিভাবে দেখো পরের পেজে, এখানে হ্যাঁ হ্যাঁ শিওর।
আমি এখানেই লিখি, দেখো। তো এখন আমি যদি এই তিনটা টার্মকে লেফট সাইডে রাখি আর বাকিগুলোকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আসে এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার ওয়াই এ টু দি পাওয়ার 2/3 বি টু দি পাওয়ার 1/3, মানে এই যে এই টার্মটা, আর মাইনাস 3xy স্কোয়ার এই যে এটা এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3। ওকে, তো এটার ভ্যালুই তো আমাদের বের করতে বলছে। তো এখানে ক্যালকুলেট করলে দেখো আমি এই দুইটা থেকেই মাইনাস 3xy এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 কমন নিতে পারি, তাই না? দুইটা থেকেই 3xy এটসেট্রা কমন নেওয়া যায়। আর এখানে তাহলে বাকি ভিতরে থাকবে হচ্ছে, যদি দাঁড়াও, এই ইনফরমেশনটা আমরা সামহাউ এখানে কাজে লাগাবো। এ স্কোয়ার ইকুয়ালস যে বিসি, এ স্কোয়ার ইকুয়ালস বিসিটা কীভাবে আনা যায়, দাঁড়াও একটু, এখানে এইটুক ঠিক আছে, আর এটা হচ্ছে 3x স্কোয়ার ওয়াই, আর হ্যাঁ এটাও ঠিক আছে, প্লাস 3xy স্কোয়ার এ টু দি পাওয়ার 1/3, আর এটা হচ্ছে বি টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি। সো আমি এইখানে যদি এ টু দি পাওয়ার 2/3 এর জায়গায় বিসি হোল টু দি পাওয়ার 1/3 লিখি, তাহলে হয়তো আমাদের কিছুটা সুবিধা পাওয়া যাবে, দেখি। সো এখানে যেখানে এই যে এ টু দি পাওয়ার 2/3 যেটা আছে, তো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি। সো আমি এ টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু লিখতে পারবো বিসি হোল টু দি পাওয়ার 1/3। ওকে, আর বি টু দি পাওয়ার 1/3 সি টু দি পাওয়ার 1/3। বাট এখানে তো আমাদের একটা সি চলে আসবে, সেই সিটা আবার ফার্দার এইখানে ট্যাকেল দেওয়া যাবে। ওকে, ঠিক আছে। আর এ টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু যদি বিসি হয়, তাহলে এ টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু কত? 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি হোল টু দি পাওয়ার 1/6, রাইট? বিসি হোল টু দি পাওয়ার 1/6। দেখো এটা, যে এটা থেকে এটা করা যায়। আমি যদি বোথ সাইড আবার হাফ পাওয়ার নেই, তখন এ টু দি পাওয়ার 1/3 আসে আর বিসি হোল টু দি পাওয়ার 1/6 আসে। আচ্ছা, তাহলে এখানে আসে মাইনাস 3x স্কোয়ার ওয়াই, আর হচ্ছে এটা চলে আসবে তোমার বিসি হোল টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ বি টু দি পাওয়ার 1/3 সি টু দি পাওয়ার 1/3, আর তার সাথে একটা বি টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লাইড, আর এখান থেকে আসবে মাইনাস 3xy স্কোয়ার। এই এ টু দি পাওয়ার 1/3টাকে লেখা যাবে হচ্ছে বিসি হোল টু দি পাওয়ার 1/6। সো বি হোল টু দি পাওয়ার 1/6, সি হোল টু দি পাওয়ার 1/6, আর বি টু দি পাওয়ার 2/3। সো এখন মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে এই দুইটা মাল্টিপ্লাই হয়ে, যে এটা আর এটা মাল্টিপ্লাই হয়ে হবে বি টু দি পাওয়ার 2/3 সি টু দি পাওয়ার 1/3, মাইনাস এটা হবে 3x স্কোয়ার ওয়াই, আর বি টু দি পাওয়ার 1/6 আর তোমার বি টু দি পাওয়ার 2/3 দুইটা অ্যাড করলে কত আসে? এই দুটো অ্যাড করলে আসে বি টু দি পাওয়ার 5/6 আর হচ্ছে সি টু দি পাওয়ার 1/6। এখন এখান থেকে আমাদের কমন নিতে হবে। সো আচ্ছা দাঁড়াও, এখানে প্রুফে যেভাবে বলছে ওইভাবে সহজ করে নিয়ে আসা যাইতো কিনা? বলো। এখানে যে a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ফর্মুলাটা ইউজ করলে পরে সাবস্টিটিউট করতে পারবেন, যে এই যে সেকেন্ড লাইনটা দিয়ে কোথায় a প্লাস বি ভ্যালুটা বসিয়ে দিতে পারবেন। মানে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইউজ করলে a হ্যাঁ, প্লাস বি ভ্যালু পরে z দিয়ে ওটা আচ্ছা এখানে আমার মনে হয় যে ধরো এই দুইটা টার্ম থেকে আমি যদি কমন নেই, তাহলে হয়তো এই যে এই টার্মটা আসে, তাই না? এটা বলতেছো না? হ্যাঁ, এখান থেকে কমন নিয়ে, কমন নিলে কত কমন নেওয়া যায়? এটা হচ্ছে 3x স্কোয়ার, 3x
3x² না 3x কমন নিব আর ভাইয়া হ্যাঁ বলো। a plus b whole cube এটা ফর্মুলা সেকেন্ড হুম, লাইনে হুম। a cube plus b cube plus 3ab into a plus b। ও আচ্ছা বুঝছি, ওইটা করতে বলতেছো। হ্যাঁ বাট হুম, সেমই তো আসার কথা, এইখানে ওইটা হবে না। জি হ্যাঁ এখানে কমন নিলে আসবে। এইখানে কমন নিলেও আসবে, হ্যাঁ এখানে যদি ধরো আমি দুইটা থেকে 3xy কমন নিই তাহলে এই টার্মটা আনা যাবে। হ্যাঁ একই তো। হুম, এই যে এই দুইটা লাইন বাদ দাও, লাস্টের দুইটা লাইন ভুল গেছে, মানে ভুল না মানে কমপ্লেক্স হয়ে গেছে, এটা সহজে কমন না যায়। আচ্ছা সো এখানে ওই যে দুইটা থেকেই হচ্ছে আমি মাইনাস 3xy কমন নিই জাস্ট। 3xy আর হচ্ছে হ্যাঁ 3xy কমন নেই আর 3xy কিউবিক রুট এ কিউবিক রুট বি এইভাবে কমন নেই, তাহলে এখান থেকে পাওয়া যাবে তোমার, দেখো এখান থেকে তুমি যদি এটা কমন নাও তাহলে আসবে হচ্ছে এক্স কিউবিক রুট এ, আর এইটা থেকে তুমি যদি -3xy কিউবিক রুট এ কিউবিক রুট বি কমন নাও তাহলে থাকবে হচ্ছে একটা প্লাস ওয়াই কিউবিক রুট বি। ওকে, মানে এইখানে এই দুইটা টার্ম থেকে আমি যদি এইটুক কমন নিই তখন হচ্ছে এটা আসে ভিতরে। সো এখানে -3xy কিউবিক রুট এ কিউবিক রুট বি, আর এইটুক তো আসলে -z কিউবিক রুট সি, এই যে এইটা। সো এখানে মাইনাসে মাইনাসে প্লাস আর হচ্ছে জেড কিউবিক রুট সি। সো আমরা পাবো 3xyz আর কিউবিক রুট এবিসি। এখন ওইখানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আবার হচ্ছে মানে বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তো তুমি যদি এই বিসির জায়গায় এ স্কোয়ার বসাও তাহলে তুমি পাবা এ কিউব, মানে এ তো আগে থেকেই একটা ছিল, তো এ ইন্টু এ স্কোয়ার এ কিউব, আর কিউবিক রুট অফ এ কিউব হচ্ছে সিম্পলি এ। সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, সো প্রুভড। অথবা আদিশা যেটা বলছে যে তুমি এইখানেই ওই ডিরেক্টলি ফর্মুলা যখন লিখবা তখনই হচ্ছে এই ফর্মুলাটা বসাবা, এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, তখন ওই পুরো ঝামেলাটা একবারে হয়ে যেত আর কি। বাট এখানে আমরা পুরোটা ভেঙে করছি ওই 3a²b 3ab² ফর্মুলা দিয়ে, দেন পরে আমরা ম্যানুয়ালি কমন নিছি। আচ্ছা তারপর 7-এর 2 নম্বর দেখো। সাতের 2-তে বলছে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 অ্যান্ড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি কিউব, শো দ্যাট এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়ালস হচ্ছে 0। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আগাবো অ্যান্ড যে এখানে যে জিনিসটা চাইছে সেটা জাস্ট ভ্যালু বসাইতে থাকবো আর কি। সো লেফট হ্যান্ড সাইড এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a। আচ্ছা এখন ফার্স্ট অফ অল আমরা আগে দেখি যে এক্স কিউবটা কত। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। সো তুমি যদি বোথ সাইড কিউব করে দাও, বোথ সাইড যদি কিউব করে দাও তাহলে তোমার এখান থেকে আসবে হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 3। সো এখানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি লেখো তাহলে এ কিউব, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি। সো এ প্লাস বি 1/3 এ মাইনাস বি 1/3 আর এখানে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা তাহলে দেখো এইটা এইটা আসে হচ্ছে এ প্লাস বি, এইটা আসে হচ্ছে এ মাইনাস বি প্লাস এই দুইটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 3 এ প্লাস বি হোল টু দি পাওয়ার, মানে এই দুইটার তো পাওয়ার সেম,
তো তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে লিখতে পারবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, মানে এই যে এই দুইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। আর ভিতরের এই যে এই টার্মটা কিন্তু আসলে এক্স নিজেই, তাই না? এটা হচ্ছে এক্সটা নিজে, সো এখানে এটাকে এক্স লেখা যায় সহজ করার জন্য। সো আমরা এটাকে কিউব করে পাওয়া যাবে হচ্ছে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হচ্ছে এ, সরি 2a প্লাস এইটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস কোশ্চেনে গিভেন হচ্ছে সি কিউব, সো সি কিউব হোল টু দি পাওয়ার 1/3 হচ্ছে সি, সো এটা হচ্ছে 3cx। সো আমরা এখান থেকে কি পেলাম যে এক্স কিউবের ভ্যালু হচ্ছে 2a প্লাস 3cx, আর এখানে আগে থেকেই ছিল মাইনাস 3cx মাইনাস 2a, সো ক্যালকুলেট করলে 0 আসে। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, সো আমাদের প্রুফটা শেষ। কারো কি কোশ্চেন আছে? এটাই সিম্পলি এক্স এর ভ্যালু থেকে এক্স কিউব বের করছি অ্যান্ড দেন এক্স কিউবটার ভ্যালু এখানে বসাইছি অ্যান্ড আলটিমেটলি 0 আসছে। আচ্ছা, বাকি ম্যাথগুলো আমরা পরের ক্লাসে দেখি। আজকে আচ্ছা আরেকটা দেখাই তারপর, সরি 7-এর 3 নাম্বার। সেভেনের 3-তে আমাদের বলছে যে গিভেন এ ইজ ইকুয়াল টু 2 টু দি 1/3 প্লাস 2 টু দি মাইনাস 1/3, তো বলছে শো টুয়াইস এ কিউব মাইনাস 6a ইজ ইকুয়াল টু হচ্ছে 5, এটা দেখাইতে বলছে। তো এখানেও তোমার সেম, তুমি হচ্ছে এ কিউবের ভ্যালু বের করো। সো এ ইজ ইকুয়াল টু 2 টু দি 1/3 প্লাস 2 টু দি মাইনাস 1/3, তুমি যদি এ কিউব করো তাহলে আসবে হচ্ছে 2 টু দি 1/3 প্লাস 2 টু দি মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার 3, অ্যান্ড দেন এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। তো এইটা আসে হচ্ছে 2, এটা আসে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1, আর এখানে এই দুইটা মাল্টিপ্লাই হয়ে কি হবে 1 হয়ে যাবে, তাই না? একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, সো এটা হচ্ছে 3 ইন্টু 1, আর এইটুক হচ্ছে এ, রাইট? সো তোমার এ কিউবের ভ্যালু হচ্ছে এটা, ওকে? তোমার এখানে দরকার হচ্ছে 2a কিউবের ভ্যালু, সো 2a কিউবের ভ্যালু হচ্ছে 2 টু জার 4 প্লাস 2 ইন্টু 2 ইনভার্স হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 6a, সো এখান থেকে আসে 2a কিউবের ভ্যালু হচ্ছে 5 প্লাস 6a, ওকে? সো আমরা লেফট হ্যান্ড সাইডে যদি বসাই, আসলে লেফট হ্যান্ড সাইডে বসানো লাগবে না, এখানে তুমি তাইলে সাইড চেঞ্জ করলেই 2a কিউব মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5 লিখতে পারবো, সো এটাই আমাদের প্রুফ। আচ্ছা, তো আজকে এখন এই পর্যন্ত থাকুক, তোমাদের পরের ক্লাস হচ্ছে 10:30টায়। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।